হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইথ বিজয়। তো আগের দিন আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের বর্গক্ষেত্রের পরিসীমা, সূত্র, কীভাবে বাহুর দৈর্ঘ্য, কীভাবে পরিসীমা, সেগুলো শিখিয়েছিলাম। আজকে বলেছিলাম আয়তক্ষেত্রের পরিসীমা শেখাবো। তো আগের দিনের ভিডিওতে আমি আয়তক্ষেত্রের সাথে বর্গক্ষেত্রের পরিসীমা কোথায় সম্পর্ক সেটা দেখিয়েছিলাম। তো সেরকম কিছুই পার্থক্য নেই। আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমি আগের দিন বলেছিলাম, তাও আমি আজকে একবার রিপিট করে দিচ্ছি। তোমরা বইয়ের মধ্যে এখানেই দেখতে পাবে আয়তক্ষেত্রের পরিসীমা। সবার আগে এটা দেখার আগে আমি যেটা বোঝাচ্ছি সেটা বুঝে নাও। আয়তক্ষেত্রের পরিসীমা বের করবে কি করে আগে দেখে নাও। আয়তক্ষেত্র কি কিরকম দেখতে হয়? আয়তক্ষেত্র হয় এরকম দেখতে, যার দুটো বাহু সমান হয়। এই দুটো বাহু আর এই দুটো বাহু, এই যেটা লম্বা বাহুটা এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় দৈর্ঘ্য। আর যেটা ছোট সেটাকে বলে প্রস্থ। ঠিক আছে? তো আয়তক্ষেত্রের দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ। পরিসীমা বের করার সূত্র কি? পরিসীমা বের করার সূত্র হলো, পরিসীমা কি? পরিসীমা হলো যার সবকটা বাহুর সমষ্টি, তাই তো? ধরো এটা যদি দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়, বাংলায় লিখছি 5 সেমি, তাহলে এটাও নিশ্চয়ই 5 সেমি হবে। আর প্রস্থ যদি এটা 2 সেমি হয়, নিশ্চয়ই এটাও 2 সেমি হবে। অর্থাৎ দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ পেলাম। ধরো দুটো দৈর্ঘ্য, দৈর্ঘ্য কটা? দুটো। দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দুটো প্রস্থ যোগ প্রস্থ, অর্থাৎ দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ। এবার আমি এইখান থেকে দুটো দুই কমন নিল, অর্থাৎ ধরো এখান থেকে আর এখান থেকে যদি 2 আমি নিয়ে নিই, তাহলে কীরকম জিনিসটা দেখতে হবে। 2 আমি নিয়ে নিলাম। এবার ভেতরের ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে এইটা, এটাই হলো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। 2, এখানে কিছু যদি চিহ্ন না থাকে ধরে নেবে যেখানে গুণ চিহ্ন আছে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ব্র্যাকেটের কাজটা আগে করবে, তারপর 2 এর সাথে গুণ করবে। এখানে দৈর্ঘ্য কত? 5, তাহলে আমি দৈর্ঘ্যের জায়গায় 5 লিখতেই পারি। প্রস্থ কত? 2, তাহলে এদের মধ্যে যোগ হবে, তো যোগ চিহ্ন আছে। আর এই যে গুণ, যারা একটু তুলে নিই ওপরে, এ দেখো দৈর্ঘ্য 5 আছে, যেহেতু দৈর্ঘ্য 5 লিখলাম, প্রস্থ 2 আছে, প্রস্থ 2 লিখলাম। আর 2 এর সাথে গুণ করতে হবে, তাহলে কত হবে? 2 গুণ 5 আর 2 7, 14 সেমি। বারবার বলে দিই, একক লিখতে ভুলবে না, একক লিখতে হবে। যদি কোথাও শুধু মিটার লেখা থাকে তাহলে মি দিয়ে প্রকাশ করে, যদি কোথাও সেন্টিমিটার লেখা থাকলে তাহলে সে দিয়ে প্রকাশ করে, সেমি। ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা মাথায় রাখবে। এই যে এখানে বইয়ের মধ্যে দেখো, এই যে এখানে লেখা আছে আয়তকার চিত্রের পরিসীমা 2, এখানে কিছু চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, এটা তো দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, পরের পেজে চলে আসো। পরের পেজে এখানে দেখতে পারবে ওপরে একটা কোশ্চেনের অঙ্ক আছে। আয়তকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার ও প্রস্থ 20 মিটার, তাহলে মাঠের ধার বরাবর চারদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে? কি করবে? তোমাকে এটা ধরো একটা আয়তকার মাঠ, ওকে, এর দৈর্ঘ্য বলেছে 35, মানে এই যে এইটা আর এইটা 35। প্রস্থ বলেছে 20, মানে এইটা আর এটা কত? 20। তাহলে পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 35 যোগ 20, 55 মিটার।
এই যে মিটার, দেখেছো একক দিয়েছে, এখানে মিটার যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে তাই এখানে এককে মিটার। তাহলে 2-এর সাথে এবার 55 গুণ হবে, তাহলে কত হবে 110 মিটার। বোঝা গেছে? এবার নিচে অঙ্কে দেখো, আয়তকার মাঠের পরিসীমা নির্ণয় করো। সেম, দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, তাহলে পরিসীমা বের করতে হবে। কি করে করবে? দেখো অঙ্কে, দেখো অঙ্কে এখানে বলেছে 30 মিটার, প্রস্থ 20 মিটার, ঠিক আছে? তাহলে করি এখানে। এটা একটা আয়তক্ষেত্র, কি বলেছে? দৈর্ঘ্য 30 মিটার। উপরের ছবিটা মুছে দিই, 1 মিনিট। তাহলে এখানে এই যে এই অংশটা হলো 30 মিটার, আর নিচের এই অংশটা তাহলে 30ই হবে। এইটার পুরোটার মাপ যদি 30 মিটার হয়, এই পুরোটাও 30 মিটারই হবে। কারণ কি, আয়তক্ষেত্রে কটা দৈর্ঘ্য? দুটো দৈর্ঘ্য, দুটো প্রস্থ। যদি একটা দৈর্ঘ্য 30 হয় আর একটা দৈর্ঘ্য 30 হবে, তাহলে একটা, আর প্রস্থ কত বলেছে? প্রস্থ বলেছে 20 মিটার। তাহলে এটা যদি 20 হয়, তাহলে নিশ্চয়ই এটাও 20 হবে। বোঝা গেছে কি যায়নি? তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? এবার যদি আমি 2 গুণ দৈর্ঘ্যের কি মান? দৈর্ঘ্যের মান হলো 30, প্রস্থের মান কত? 20, যোগ 20 লিখি, তাহলে কত হবে? 2 গুণ, তোমরা এটা সমান সমান দেবে, সমান সমান দেবে, ঠিক আছে? তোমরা এটা সমান সমান দেবে। 2 গুণ 30 আর 20-তে 50, তাহলে কত? 100। অঙ্কটা কি ঠিক হয়েছে? এখনো ঠিক হয়নি, কারণ কি আরেকটা জিনিস বাকি, কি? একক দিতে হবে। এই জিনিসটা না দিলে নাম্বার কেটে দেবে, ঠিক আছে? একক কি আছে? মিটার, তাহলে প্রতিটা জায়গায় মিটার, মিটার, মিটার। এবার অঙ্ক কমপ্লিট। ওকে, তো ক্লিয়ার? এই হলো প্রথম অঙ্কটা। মাঝেটা তোমরা হোমওয়ার্ক করবে, আমি শেষেরটা করে দিচ্ছি। শেষেরটা সেম, 60 মিটার কি বলেছে? 60 মিটার বলেছে দৈর্ঘ্য, তাহলে আমি এখানে 30টা কেটে 60 লিখছি। তাহলে এটা 60 হলে নিশ্চয়ই এটাও 60 হবে। আর এখানে কি বলেছে? 12 মিটার কি বলেছে? প্রস্থ। তাহলে আমি 20টা কেটে এখানে 12 লিখলাম। এটা 12 হলে এটাও 12 হবে, ঠিক আছে? এবার পরিসীমার সূত্র, পরিসীমা বের করতে বলেছে। পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এবারে মুছে দিচ্ছি আমি। দুই গুণ দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 60, ব্র্যাকেটের মধ্যে রাখবে, 60 যোগ প্রস্থ কত? 12 হলো। তাহলে 2 গুণ 60 আর 12-তে 2 7 72, 2 গুণ 72 কত হয়? 4 14, 144। কি 144 মিটার? এখানেও মিটার লিখবে, এখানেও মিটার লিখবে। বুঝা গেছে? কমপ্লিট। এটা উত্তর। তাহলে একটা অঙ্ক কি বাকি রইল? এই অঙ্কটা তোমরা
কমেন্টে করে উত্তরটা বলবে কত বেরিয়েছে। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বুঝলাম, কিন্তু এখানে আয়তক্ষেত্রের পরিসীমা বুঝলাম, যদি এবার দেখা গেল তোমাকে পরিসীমা বলে দিয়েছে যে কোনো একটা বাহু বের করতে হবে। ধরো পরিসীমা বলে দিয়েছে, প্রস্থ বলে দেয়নি, দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে তোমাদের প্রস্থ বের করতে হবে। এমনকি পরিসীমা বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দেয়নি, প্রস্থ বলে দিয়েছে, তাহলে কিভাবে আমরা বাহুগুলো বের করব? বড় ক্ষেত্রে যেমন বাহু বের করে শিখিয়েছিলাম, এখানেও বাহু বের করে শেখাবো। তো চলো শুরু করা যাক। তাহলে তোমাকে আবার আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, পরিসীমা থেকে কিভাবে কোনো বাহুর দৈর্ঘ্য বা প্রস্থ বের করা যায়। তার আগে তোমরা এটা তো জানো, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র তো বললাম। পরিসীমা কি? পরিসীমা হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা তোমরা মুখস্থ করে নেবে। এবার বলো, তোমাদের বর্গক্ষেত্রের পরিসীমা শিখিয়েছিলাম, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? উপরে বর্গক্ষেত্রের পরিসীমা লিখছি এটা, হ্যাঁ। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? পরিসীমা সমান সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। এবার যখন বাহুর দৈর্ঘ্য আমরা বের করছিলাম তখন কি করেছিলাম? বাহুর দৈর্ঘ্য বের করার সময় আমরা 4কে পরিসীমার নিচে নিয়ে গেছিলাম, তাই তো? অর্থাৎ পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে দিয়েছিলাম। পরিসীমা 4টাকে নিচে নিয়ে গেলাম, তখন একটি বাহু। এটাতে শিখেছিলাম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বের করার নিয়মটায়। এবার বলো, তাহলে নিশ্চয়ই আমরা আয়তক্ষেত্রে ঠিক এরকম একটা নিয়ম আছে। এই যে 4টা, এখানে যে 4টা দেখছি, এই 4টা কি আছে? বাহুর সাথে গুণে আছে। এখানে তো দৈর্ঘ্য আর প্রস্থের সেই বাহুই, বর্গক্ষেত্রে 4টি বাহু সমান বলে আমরা একটা বাহু বলে দিয়েছি একে, সবকটা দৈর্ঘ্য সমান। কিন্তু আয়তক্ষেত্রে কি? আয়তক্ষেত্রে 2টো দৈর্ঘ্য 2টো প্রস্থ, তাই আমরা 4 আর বলতে পারছি না, তাই 2টো দৈর্ঘ্যকে 2 দৈর্ঘ্য 2 প্রস্থ বলছি, তার জন্য 2 কমন নিয়েছি। আসলে কিন্তু এখানেও 4টেই, 1 2 3 4টে বাহুই যোগফল হচ্ছে, তাই না? তাহলে এখানে যেমন 4 গুণ হয়েছে, এখানে যেমন 2 গুণ হয়েছে। তাহলে আমরা এখানে যেমন 4টাকে পরিসীমার নিচে নিয়ে যেতে পেরেছি, তাহলে আমরা এই 2টাকেও তো পরিসীমার নিচে নিয়ে যেতে পারবো কি পারবো না? পারবো। তাহলে আমরা 2কে পরিসীমার নিচে নিয়ে যেতে পারি। তাহলে এটা আমি পরের লাইনে করছি। তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? জিনিসটা দেখতে হবে, আর একটা জিনিস জেনে নাও, যদি সমান সমান হয় কোনো অঙ্ক বা কোনো কিছুর মাঝখানে, তাহলে পরের লাইনে সেটা বা দিয়ে শুরু করতে হয়, বা অথবা ইংলিশে অর। ওকে, সো আমরা বা দিয়েই করবো, বাংলায় করছি যেহেতু। পরিসীমা নিচে 2 চলে আসলো, তাহলে কি হলো? ভেতরে দৈর্ঘ্য যোগ প্রস্থ পড়ে রইল। ব্র্যাকেট দিলে হয়, না দিলে হয়, কারণ কি এখন তো আশেপাশে কোনো সংখ্যা নেই। এবার এইটা দিয়ে তোমরা অঙ্ক করতে পারবে। পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, কারণ কি পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে কি হয়? আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাই। তাহলে আমরা অর্ধ পরিসীমা কিভাবে পাবো? পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব, মাথায় থাকবে। তাহলে অর্ধ পরিসীমা বের করার নিয়ম হলো পরিসীমাকে 2 দিয়ে ভাগ করো। তাহলে আমরা পরিসীমাকে যখনই 2 দিয়ে ভাগ করে দেবো, কি পাবো? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, ঠিক আছে? এই অর্ধ পরিসীমা পেতে গেলে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা বের করার একটাই নিয়ম, পরিসীমাকে সবসময় 2 দিয়ে ভাগ করে দাও। বোঝা গেছে? এবার আমরা কি পেলাম? অর্ধ পরিসীমা পেলাম। তাহলে অর্ধ পরিসীমা, এটাকে তাহলে কি বলা হয়? এই পরিসীমা বাই 2কে বলা হয় অর্ধ পরিসীমা। ওকে, তাহলে অর্ধ পরিসীমা সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা বলতে পারি কি? পারি।
অর্ধ পরিসীমা সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা বলতে পারি। অর্ধ পরিসীমা সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ, কথাটা আমরা বলতে পারি। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। এটাই হলো আয়তকার চিত্রের অর্ধ পরিসীমার সূত্র। অর্ধ পরিসীমা সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার আমি অঙ্ক করব, অঙ্ক করলে তোমরা এগুলো সব বুঝে যাবে। আমি তোমাদের রিপিট করে এই ব্যাপারটা আবার বুঝিয়ে দিচ্ছি। এই জায়গাটায় আমি এটাই বুঝাতে চেয়েছি যে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। আর যখনই আমরা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করব তখন 4কে পরিসীমার সাথে ভাগ করে দেবো। এটা হলো বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র। কারণ বর্গক্ষেত্রে 4টি বাহুই সমান, কিন্তু ক্ষেত্রে আমরা দুটো আলাদা জিনিস পাচ্ছি। কি পাচ্ছি? দৈর্ঘ্য আর প্রস্থ। কেন? কারণ কি 4টি বাহু সমান না, দুটো বাহু সমান। এই বাহুটা আর এই বাহুটা, এই বাহুটা যেরকম নিচের বাহুটা তেমন হবে, এই পাশেরটা যেমন হবে এইটাকেও তেমন হবে। লম্বা যে বাহুটা সেটাকে বলা হয় দৈর্ঘ্য, আর যেটা ছোট সেটাকে বলা হয় প্রস্থ। বোঝা গেছে? এবার এখানে দুটো দৈর্ঘ্য, তাই আমি বলেছিলাম 2 দৈর্ঘ্য, আর দুটো প্রস্থ বলে 2 প্রস্থ। তারপর সেখান থেকে 2 কমন নিয়েছি, কমন আর ভেতরে পড়ে থাকবে দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাই এটা পরিসীমার সূত্র আয়তক্ষেত্রে। এবার আয়তক্ষেত্রের পরিসীমাতে 2 গুণ হয়েছে। এই যে দৈর্ঘ্য যোগ প্রস্থ তুমি ধরতে পারো, এই যে বর্গক্ষেত্রে এটাকে দৈর্ঘ্য এটাকে যদি প্রস্থ ধরো যদি কথায় কথায় এটা দৈর্ঘ্য প্রস্থ না যদি ধরো, তাহলে সেরকমই তো হতো। বর্গক্ষেত্রে একটি বাহু, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ গুণ প্রস্থ, সেরকমই তো হতো। যেটা নিয়ম সেটা এখানে বলে দিয়েছি। এটা হলো বর্গক্ষেত্রে পরিসীমার সূত্রের নিয়ম, যেটা বলেছি এটাই মনে রাখবে। আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র নিয়ম কি? এটা। ওকে, এবার আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা বোঝালাম কি করে। এই যে দুইটা হয়েছে ভাগ। আরেকবার আমি ক্লিয়ার করে মুছে বোঝাচ্ছি এটা, যদি কারোর বুঝতে অসুবিধা আমি মুছে বুঝিয়ে দিচ্ছি। বর্গক্ষেত্র রাখলাম না, এবার আমি আয়তক্ষেত্রটা একেই বুঝিয়ে দিচ্ছি। এটা তো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের পরিসীমা কি শিখালাম? পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই তো পরিসীমার সূত্র। এবার দৈর্ঘ্য যোগ প্রস্থ আমি জানি, তাহলে দুইটা তো গুণ আছে, দুইটা আমি ভাগ করতেই পারি, কারণ এর নিচে কিছু নেই, এক, এর নিচে কিছু নেই মানে এক। বীজগণিতিকভাবে কোনাকুনি গুণ হয় এগুলো, ঠিক আছে? তাহলে একের সাথে যদি পরিসীমা গুণ করি, এক পরিসীমা। এবার এখানে সংখ্যাটাকে আমি নিচে নিয়ে গেলাম, দুইটাকে নিচে নিয়ে গেলাম, আর কিছুই করিনি। তাহলে আমরা এটা লিখতে পারি তো, মাঝখানে সমান সমান থাকলে বা দিয়ে অঙ্ক শুরু করতে হয়। তাহলে পরিসীমা বাই 2 সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ। বোঝা গেছে? এই দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে হলো পরিসীমা বাই 2। পরিসীমা মানে তো চারপাশেরটা যোগফল। এবার পরিসীমাটাকে মাঝখান দিয়ে আমি কেটে দিলাম, তার মানে কি পরিসীমাকে 2 ভাগে ভাগ করে দিলাম, সেটাই এখানে করেছি। এই পরিসীমাটাকে আমি 2 ভাগে ভাগ করেছি। তাহলে কি বোঝা গেল? মাঝখান দিয়ে কাটলে কি হয়? অর্ধেক। তাই এইটার নাম হবে অর্ধ পরিসীমা। ওকে, তাই কি নাম হবে? অর্ধ পরিসীমা। না দেখা গেলে পাশে করে দিচ্ছি। এটাকে বলা হয় অর্ধ পরিসীমা। ঠিক আছে, একে কি বলে? অর্ধ পরিসীমা। এবার তাহলে আমরা এটা লিখতে পারি তো, অর্ধ পরিসীমা সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমার সূত্র কি?
দৈর্ঘ্য যোগ প্রস্থ। বুঝে গেছে? বইয়ে চলে আসো। বইয়ে দেখো এই জায়গাটায় লেখা আছে আয়তকার চিত্রের অর্ধ পরিসীমার সূত্র কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি শুধু কিভাবে এলো এটা বোঝালাম। ক্লিয়ার? আশা করি দ্বিতীয়বার আর বোঝাতে হবে না। তাহলে এবার অঙ্কে চলে আসো। দেখো এখানে একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা 360 মিটার। পরিসীমা মানে কি? এই পুরোটা বোঝাচ্ছে, পুরোটা, এই ক্ষেত্রটা পুরোটা 360 মিটার। আর দৈর্ঘ্য বলেছে 100 মিটার। প্রস্থ কত? অঙ্কে চলে আসলাম। দেখো পরিসীমা হলো 360, তাহলে আমরা এখানে পরিসীমার মান 360 লিখতে পারি। একবার করে দেখি অঙ্কটা কীরকম হবে। তাহলে পরিসীমা আমি লিখলাম 360 আর 2 গুণ অঙ্কে বলেছে কত? দৈর্ঘ্য বলেছে 100। তাহলে এই যে এই বড় এইটাই তো দৈর্ঘ্য, এটা হলো 100 কি? 100 মিটার। যেটা বলবে সেটাই লিখবে, বইয়ে ভালো করে পড়বে। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত পেলাম? 100 লিখতে পারি, লিখলাম। যোগ প্রস্থ বলেছে, প্রস্থ বলে দেয়নি, কারণ কি প্রস্থ আমাকে বের করতে হবে। তাহলে প্রস্থ আমি জানি না, প্রস্থ লিখলাম। এখান দিয়ে অঙ্কটা কীভাবে হবে দেখো, আমি প্রস্থ পেয়ে যাব কীভাবে দেখো। এটা মুছলাম, হ্যাঁ, দুইটা তো ভাগ হবে বলেছিলাম পরিসীমার সাথে, তাহলে আসে কি অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমাকে কেন আমরা 2 দিয়ে ভাগ করছি? এই দুইটাই কাজ করছে এখানে। তাহলে এই মাঝখানে সমান সমান থাকলে কি বলেছিলাম? বা দিয়ে অঙ্ক করতে হয়। বা দেবে 360/2। এই যে এবার পরিসীমাটা অর্ধ হবে। ভেতরে তো 100 আছে, 100 যোগ প্রস্থ। ব্র্যাকেট দিলেও হবে, এখন না দিলেও হবে, কারণ কি আশেপাশে কিচ্ছু নেই, দুইটা চলে এসছে, আর ব্র্যাকেট না দিলেও হবে। 100। এবার আমি 2 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে কত হবে? কাটাকুটি মানে 2 1 2, আর 2 দিয়ে এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি 360কে এবার 2 দিয়ে ভাগ করি, কত হবে? 2 1 2, 16, 8 2 16, আর 2 16 কেটে গেল, আর শূন্যটা নামবে, শূন্যটা এখানেও চলে যাবে। তাহলে কত হবে? 180। বোঝা গেছে? কাটাকুটি তোমরা আশা করি পারো। এবার এই 180, তাহলে এখানে আবার বা দেবো। কত পেলাম এখানে? 180। নিচে 1 ধরে না। যদি কোনো সংখ্যার, এটা মনে রাখবে, যদি কোনো সংখ্যার ওপরে 1 থাকে আর নিচের ধরো কোনো যে কোনো সংখ্যা এক্স ওয়াই জেড, বা এক্স মানে তোমরা এখানে বলতে পারো 100 200, যে কোনো সংখ্যা নিচে থাকে, তাহলে আমি 1 রাখতে পারি। যদি কোনো সংখ্যার নিচে এখন 1 থাকে, ওইটার কোনো ভ্যালু হয় না। ধরো এখানে 2-এর নিচে 1 আছে, কোনো ভ্যালু নেই, কিন্তু 1-এর নিচে 2 আছে, এইটার ভ্যালু আছে, ঠিক আছে? এবার ধরো এখানে 180 পেলাম, আর এখানে আছে কত? সমান সমান 100 যোগ প্রস্থ, এটা পেলাম। এবার এই 100টা মনে রাখবে, এই 100টা যখন সমান সমানকে পার করবে, কারণ কি আমাকে প্রস্থ বের করতে হবে, তো প্রস্থ বের করতে গেলে কী করবো? আমি 100কে সমান সমানে ওই পাশে নিয়ে যাব, যে যা ভাই তুই সংখ্যার কাছে যা, কিন্তু তুই আমার কাছে থাকিস না, তুই সংখ্যার কাছে যা, কারণ কি তুই এখন সংখ্যা হয়ে গেছিস। তাহলে সংখ্যাকে যখন সংখ্যার দিকে পাঠাবো, এর চিহ্ন কি আছে? কোনো চিহ্ন না থাকলে ভাববে এখানে যোগ চিহ্ন আছে। যখন এ সমান সমানকে পার করবে, কারণ কি এর জায়গাটা চেঞ্জ করছে, তখন এ মাইনাস হবে। যদি এটা এখানে মাইনাস থাকতো, এটা সমান সমান ওই পাশে গেলে প্লাস হতো। এখন যেহেতু প্লাস আছে, সমান সমান ওই পাশে গেলে কি হবে? বা 180 মাইনাস 100 সমান সমান প্রস্থ। দেখো আমি প্লাস দিলাম না, কেন দিলাম না? প্লাস দিলেও হয়, না দিলেও হয়, কারণ কি আমরা বুঝতে পারছি এখানে প্লাস চিহ্ন আছে, তাই প্লাস দিলেও হয়, না দিলেও হয়। এবার 180 থেকে 100 বাদ দিলে কত হয়? 180 থেকে 100 বাদ দিলে হয় 80। তাহলে উত্তর প্রস্থ কি? প্রস্থ 80। এবার তোমরা একটু সাজিয়ে দাও। সুতরাং প্রস্থ সমান সমান
80। বোঝা গেছে? তাহলে দৈর্ঘ্য যদি 100 হয়, প্রস্থ হবে 80। এবার বইয়ের অঙ্কে দেখো, বইয়ের অঙ্কে আমি যেটা বোঝালাম এটা যদি বুঝতে পারো তাহলে বইয়ের অঙ্ক আরও ভালোভাবে বুঝে যাবে। এটা তোমাদের অ্যাডভান্স বোঝালাম একটুখানি, তোমাদের এখন এতটাও অ্যাডভান্স যেতে হবে না, তোমরা বইয়ে যেরকম আছে সেরকমভাবে করবে। তোমাকে যদি আয়তক্ষেত্রের পরিসীমা বলে দেওয়া হয় তাহলে তোমরা সবসময় আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিলে সেটাকে 2 দিয়ে ভাগ করে নেবে। আমি শুধু বইয়ে দেখালাম যে কেন 2 দিয়ে ভাগ হয়েছে। 2 দিয়ে ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাবো 180। এবার এই 180 পাওয়ার পরে এই যে দেখো এখানে ভাগ করেছে, 360কে 2 দিয়ে ভাগ করেছে, এখানে করেও দেখিয়ে দিয়েছে। এবার আমরা কি বললাম, দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত? 180, তাই তো? তাই হচ্ছে, যোগ মানে কি সমষ্টি। তাহলে দৈর্ঘ্য, এটা তো দৈর্ঘ্য, 100 তো দৈর্ঘ্য, আর প্রস্থের সমষ্টি কত? 180, তাই হচ্ছে সেটাই 180। দৈর্ঘ্য যদি 100 হয়, প্রস্থ হবে কি করে বের করবো আমরা প্রস্থ? 180 থেকে 100 বিয়োগ, তাই করেছে দেখো, এই যে 180 থেকে 100 বিয়োগ, তাহলে আমরা প্রস্থ পাবো। বোঝা গেছে? এই যে 180 থেকে 100 বিয়োগ, তাহলে 80 মিটার। তাহলে প্রস্থ পেলাম কত? 80 মিটার। তোমরা বইয়ের ভাষায় অঙ্ক করবে, আমি অ্যাডভান্স কীভাবে এলো এগুলো সেটা বোঝালাম। বোঝা গেছে? যদি তোমরা এটা বুঝে থাকো কমেন্টে বলো কেমন বুঝলে। নিচের অঙ্কটা, এবার নিচের অঙ্কটা নিজে নিজেই করে ফেলতে পারবে। এই নিয়মটা তোমরা করার চেষ্টা করবে, কারণ কি এটা তোমাদের আগে সামনে লাগবে। এরকমভাবে অনেক অঙ্ক করতে হবে, এখন থেকে যদি শিখে যাও পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না। আবার সঙ্গে বইয়ের নিয়মগুলোও করবে। দেখো, অর্ধেক পরিসীমা বের করার নিয়ম কি? 120কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে লিখবে 120, একে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 60। অর্ধ পরিসীমা বা অর্ধেক পরিসীমা কত বেরোলো? 60। এবার কি বলেছিলাম? অর্ধ পরিসীমা সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি কত? অর্ধ পরিসীমা। এখানে অর্ধ পরিসীমা যেহেতু 60, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত? 60। বোঝা গেছে? তাহলে তোমাদের প্রস্থ এখানে 20 বলে দিয়েছে, 20 বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য বের করবে কী করে? বড় থেকে ছোটোটা বিয়োগ দিতে হবে। অর্ধ পরিসীমা থেকে 20 বিয়োগ দিয়ে দাও, কত হবে? 40। 40 মিটার হলো তোমাদের দৈর্ঘ্য। এবার পরের পাতায় চলে যাও। পরের পাতার এই যে ওপরে এই কটা অঙ্ক করলে তোমাদের আয়তক্ষেত্রের পরিসীমা শেষ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা এখানে 100 বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, দৈর্ঘ্য কী করে বের করবে? সেই পরিসীমাকে অর্ধেক করে নাও, অর্ধেক করলে কত বেরোবে? 100কে অর্ধেক করলে কত বেরোবে? 100কে অর্ধেক করবে মানে 2 দিয়ে ভাগ, 50। 50 থেকে এই 20 কী করবে? বিয়োগ দিয়ে দেবে, তাহলে বেরিয়ে যাবে দৈর্ঘ্য। 50 থেকে 20 বিয়োগ দিলে কত হয়? 50 থেকে 20 বাদ দিলে হয় 30, হয়ে গেল 30 দৈর্ঘ্য। আবার পরিসীমা কী করে বের করবে? পরিসীমা আছে 150, এবার 150 মানে কি? 150কে আবার 2 দিয়ে ভাগ করো, কত বেরোবে? 75। এই 75 থেকে দৈর্ঘ্য বিয়োগ দিতে, দৈর্ঘ্য প্রস্থ যাই দেওয়া থাকবে অর্ধ পরিসীমা থেকে সেটাকে বিয়োগ দিলেই তোমার, যদি দৈর্ঘ্য বের করতে পারলে তাহলে পরিসীমাকে বিয়োগ দেবে, যদি দৈর্ঘ্য বের করতে পারলে তাহলে প্রস্থকে বিয়োগ দেবে, আর যদি প্রস্থ বের করতে পারলে তাহলে দৈর্ঘ্যকে বিয়োগ দেবে পরিসীমা থেকে, ঠিক আছে? মানে অর্ধ পরিসীমা থেকে, তাহলে অর্ধ পরিসীমা থেকে আমি দৈর্ঘ্যকে বিয়োগ দিয়ে দেবো, মানে 50কে বিয়োগ দিয়ে দেবো, তাহলে কত হবে? 75 থেকে 50 বাদ দিলে কত হয়? 25। বোঝা গেছে? দেখো, তোমরা ধরো পরিসীমা জানো না, সূত্র কি বলেছিলাম? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ধরো তোমরা পরিসীমা জানো না, ওপরেরটাই করছি, পরিসীমা জানো না, তোমরা দৈর্ঘ্য জানো, প্রস্থ জানো, পরিসীমা কী করে বের করবে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য 30, প্রস্থ কত? প্রস্থ 20, প্রস্থ 20, তাহলে কত হয়? 2 গুণ 50, 100। বেরিয়েছে পরিসীমা। বোঝা গেছে কীভাবে বেরোলো? তাহলে আমি প্রথমটা আর দ্বিতীয়টা করে দিয়েছি, বাকি দুটো সেম, এটা প্রথমটার মতো আর লাস্টেরটা দ্বিতীয়টার মতো। তোমরা বাড়িতে HW করবে, আর উত্তর কত কমেন্টে বলবে। ওকে, এবার কোশ্চেনের অঙ্কে চলে আসো। তোমরা এই অঙ্কগুলো খাতায় করবে। খাতায় কীভাবে লিখবে? খাতায় যে ভাষাটা লিখবে সেটা হলো,
লিখবে প্রথমে আয়তকার জমির অর্ধেক পরিসীমা, এই কথাটা লিখবে। কি লিখবে? এই যে আয়তকার জমি যেটা আছে এটার পরিসীমাটা তো অর্ধেক করবে, তাহলে লিখবে এখানে আয়তকার জমির অর্ধেক কি, অর্ধেক কি, পরিসীমা, পরিসীমা। আয়তকার জমির অর্ধেক পরিসীমা। এবার অর্ধেক পরিসীমা কত? 100 তো পরিসীমা, তাহলে অর্ধেক করতে গেলে 100/2 এই কথাটা লিখবে। তবে লিখবে নিচে 50 মিটার। বোঝা গেছে? এবার এই আয়তকার জমির তোমাকে প্রস্থ বলে দিয়েছে, তাই সুতরাং আয়তকার জমির কি প্রস্থ, প্রস্থ কত বলেছে? প্রস্থ বলেছে 20 মিটার। প্রস্থ যদি 20 মিটার বলে দেয় তাহলে সুতরাং আয়তকার জমির দৈর্ঘ্য, দৈর্ঘ্য বের করবো কি করে? দৈর্ঘ্য বের করার নিয়মই হলো অর্ধ পরিসীমা যত বেরোবে সেটা থেকে প্রস্থ বিয়োগ, তাহলে 50 বিয়োগ 2 0 20 মিটার। ওকে, তো 50 থেকে 20 বাদ দিলে কত হয়? 30 মিটার। এটা হলো তোমার দৈর্ঘ্য। এটা তোমরা খাতায় করলে এরকমভাবে করবে, আয়তকার জমি অর্ধ পরিসীমা সমান সমান 100/2 50 মিটার। এবার আয়তকার জমির প্রস্থ 20 মিটার, আয়তকার জমি দৈর্ঘ্য 50 বিয়োগ 20 30 মিটার। বোঝা গেছে? তাহলে বাকি অঙ্কগুলো করতে পারবে। পরেরটা দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বের করতে হবে, তাহলে এখানে দৈর্ঘ্যটা লিখবে, দৈর্ঘ্য যত সেটা লিখবে, নিচে প্রস্থ লিখবে, তারপর প্রস্থ বলে দিচ্ছি। দৈর্ঘ্য বলে দিয়েছে তাহলে প্রস্থের জায়গায় দৈর্ঘ্য লিখবে, কারণ যেটা বলে দেয় সেটা লিখবে। আর যেটা বের করতে হবে সেটা যত পরিসীমা বেরোবে সেটা থেকে দৈর্ঘ্য বা প্রস্থ যেটা বলবে সেটা বিয়োগ করলে যেটা বেরোবে সেটাই বেরোবে। খাতায় করবে, বুঝে যাবে। আমি তো এখানেও বুঝিয়ে দিয়েছি, একটু ব্যাক করে ভিডিও এটাও দেখে নেবে কি বুঝিয়েছি, তারপর এটাও করবে। তাহলে এবার কোশ্চেনের অঙ্কে আসো। কোশ্চেনের অঙ্কে কি বলেছে? 2 নম্বর কোশ্চেনটা, একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কি? বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? আগে অঙ্কটা কি বলছে ভালো করে বোঝো। বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। বর্গাকার কিরকম দেখতে হয়? আয়তাকার হয়, দুটো দৈর্ঘ্য আর প্রস্থ, দুটো দৈর্ঘ্য হয় দুটো প্রস্থ। কিন্তু বর্গক্ষেত্রে কি হয়? বর্গাকার মানে বর্গক্ষেত্র যার 4টি বাহুই সমান হয়। ঠিক আছে, তাহলে অঙ্কটা করা যাক। বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। এটা তো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের প্রত্যেকটা ধার মানে এই ধার, এই ধার, এই ধার, এই ধার, তাহলে প্রতি ধার কত করে? 10 মিটার। প্রতি ধার 10 মিটার করে। এবার বলছে কি অঙ্কে? অঙ্কে বলছে প্রত্যেকটা ধার 10 মিটার। যদি বাগানটির প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তাহলে প্রথম ক্ষেত্রে প্রতি ধার 10 মিটার করে ছিল, 2 মিটার করে বাড়ালে কিরকম হবে বর্গক্ষেত্রটা? আগে তো এরকম দেখতে ছিল। 2 মিটার বাড়ালে মানে কি? এই এই দাগটা একটু বাড়াতে হবে, মানে 10-এর সাথে 2 যোগ করে দাও, কত বেরোবে? 12। তাহলে এখন এই দাগটা কত বেরোবে? আগে 10 ছিল, 2 বেড়ে যাবে, 2 সেন্টিমিটার, 2 মিটার বেড়ে যাবে, মানে একটু বাড়বে। একটু বাড়লে কি হবে? 12 হবে। তাহলে বর্গক্ষেত্র, তাই প্রতিটা বাহুই কি হবে? সমান হতে হবে। এটাও 12 হবে, এটাও 12 হবে, এটাও 12 হবে। বোঝা গেছে? তাহলে
বর্গক্ষেত্রের প্রতিটা বাহুই সমান হতে হবে। এবার এটাও 12, এটাও 12, এটাও 12, এটাও 12। আশা করি কারোর বুঝতে অসুবিধা হয়নি। আগে 10 ছিল, পরে 12 হবে। এতটাও বড় বড় হবে না 12টা, আর একটু ছোটোই হবে। আমি একটু বড় করে এঁকেছি যাতে 10 2 মিটার বাড়ালো, 2 মিটার বাড়ালো, যেহেতু জিনিসটা একটু বড় দেখতে হবে তাই ছবিটা একটু বড় করে এঁকেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার বলো, অঙ্কে বলে দিয়েছে যে তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি, মানে কি আগেরটা তাহলে তোমাকে পরিসীমা বের করে নিতে হবে, তো পরেরটারও পরিসীমা বের করে নিতে হবে, এবার বিয়োগ করতে হবে। যেহেতু পরেরটা বেশি, তাহলে পরেরটা থেকে আগেরটা বাদ দিলেই আমরা পেয়ে যাব কত বেশি। তার আগের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র কি? 4 গুণ একটি বাহু, তাই তো? এটা প্রথম বর্গক্ষেত্র, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। আগে বেসিক বোঝো, তারপর অঙ্কের ভাষা আমি বুঝিয়ে দেবো। প্রথম বর্গক্ষেত্র, 4 গুণ একটি বাহু, 4 গুণ একটা বাহু কত? 10, তাহলে 4 10 40। 40 কি? 40 মিটার। একক লিখতে ভুলবে না। তাহলে প্রথম ক্ষেত্রে কত বেরোলো বাহু? প্রথম প্রথম পরিসীমা বেরোলো 40 মিটার। তাহলে দ্বিতীয় পরিসীমা কত হবে? এটা দ্বিতীয় দ্বিতীয় বর্গক্ষেত্র। তো দ্বিতীয় বর্গক্ষেত্র কি? 4 গুণ সেম একটি বাহু। একটি বাহু কত? এখানে এখন একটি বাহু 12 করে, 12। 4 গুণ একটি বাহু, এখানে একটি বাহু কত? 12, তাই তো? পরিসীমা বের করছি। 4 গুণ একটি বাহু মানে কি? 4 দুগুণে 8, 4 4 48 মিটার। বোঝা গেছে? তাহলে প্রথম পরিসীমা ছিল 40, দ্বিতীয় পরিসীমা কত হলো? 48। অঙ্কে কি বলেছে? অঙ্কে বলেছে যে তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি। তাহলে নতুন বাগান তো এটা, আগের তুলনায় কত বেশি? তোমরা বুঝতেই পারছো কত বেশি? 8 বেশি না? তাহলে সুতরাং 8 মিটার বেশি। এবার এটা বইয়ের ভাষায় কিভাবে করবে? বেসিকটা বুঝতে পেরেছো, অঙ্কটা কি বোঝালো? এবার বইয়ে যেভাবে করবে সেটা বোঝাচ্ছি, মানে বইয়ের ভাষায় খাতায় যেটা করবে। এবার তোমরা খাতায় এই 2 এর অঙ্কটা কিভাবে লিখবে? লিখবে এই যে এই লাইনটা, বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার, এটা কথায় লিখবে। বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত? 10 মিটার। ঠিক আছে? এবার বর্গাকার ফুলের বাগানের পরিসীমা কি? পরিসীমা পরিসীমা কি? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাই তো? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে বলো, এখানে দৈর্ঘ্য কি একটি বাহুর? 10, তাহলে 4 গুণ 10 মিটার, 40 মিটার। এটা কি বেরোলো? প্রথম বর্গাকার। এই প্রথম বর্গক্ষেত্র যেটা ছিল, যেটা আমি এখনো কি বলেছি পরে অঙ্কটায় বলেই দিয়েছে, যদি বাগানটির প্রত্যেক ধারে দিকে 2 মিটার করে বাড়ানো হয়, আমি এখনো বাড়াইনি, এবার যখন 2 মিটার করে বাড়াবো, তাহলে সুতরাং যদি বর্গক্ষেত্রের বা বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে কত হবে? তবে নতুন
দৈর্ঘ্য হবে, পুরনো কত ছিল 10, নতুন কত হবে 10 যোগ 2, 12 কিমি। বোঝা গেছে? পুরনো পরিসীমা এটা বেরিয়েছে, পুরনো দৈর্ঘ্য এটা ছিল, নতুন দৈর্ঘ্য এটা বেরোলো। তাহলে বর্গক্ষেত্রটা আগের তুলনায় একটু বড় হবে, এরকম একটু দেখতে হবে। সরি, আয়তক্ষেত্র হয়ে যাচ্ছিল, এটা বর্গক্ষেত্র, এরকম দেখতে হবে। আগে এরকম ছিল ছোট প্রতিটা বাহু, এই যে এগুলো 10 10 করেছিল, তাই না? এবার যেহেতু এটা যখন বড় হবে, তখন জিনিসটা এরকম দেখতে হবে, একটু বড়, 12 12, প্রতিটা বাহু একটুখানি বড় দেখতে হবে দৈর্ঘ্যগুলো, বর্গক্ষেত্রটা বড় হবে। বর্গক্ষেত্র মানে কি, যার চারপাশে বাহুগুলোই সমান হয়। তাহলে এবার যেহেতু নতুন দৈর্ঘ্য এটা পেলাম, তাহলে পরিসীমা বের করার সূত্র কি? সুতরাং পরিসীমা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য কত, 12, 4 12 48 মিটার। এখানেও লিখবে মিটার। বোঝা গেছে? এবার তোমাকে অঙ্কে কি বলেছে? অঙ্কে বলেছে যে তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি। আগে কত ছিল এটা, পরে পরিসীমা কত হলো এটা। সুতরাং নতুন, যেরকম লেখা আছে সেরকম লিখবে, বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি। নতুন যেটা আছে সেটা থেকে আগেরটা বিয়োগ করে দেবে। 48 বিয়োগ 40, যেটা বড় সেটা থেকে তো ছোটটা বাদ দেবো, সমান সমান 8 মিটার। কি বেশি হবে। বোঝা গেছে? এটা হলো তোমাদের উত্তর। এই যে এইভাবে অঙ্কটা করবে, স্ক্রিনশট তুলে নাও। তো চলো এবার 3 নম্বর অঙ্কটা দেখা যাক। 3 নম্বর অঙ্কে কি বলেছে? অঙ্ক সবসময় ভালো করে পড়বে, অঙ্ক যেটা বলেছে ভালো করে পড়বে আগে। 3 নম্বর অঙ্কে বলেছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, যদি পার্কটির প্রত্যেক ধার দৈর্ঘ্য মানে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে। সেম, আগেরটা বর্গক্ষেত্র, পরেরটা আয়তক্ষেত্র বলেছে। আর আয়তক্ষেত্রে জানোই একটা প্রস্থ আর একটা দৈর্ঘ্য 80, যার দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ। সবই বুঝিয়েছি, যদি ভালো করে বুঝে থাকো তাহলে আমি যেটা বললাম সেটাও ভালো করে বুঝবে। তাহলে আগে বোর্ডে করি। আমি দুটো আয়তক্ষেত্র আগে এঁকে নিই। একটা ছোট আয়তক্ষেত্র আঁকবো, কারণ কি এখানেও বলেছে কি 2 মিটার করে বাড়ানো হয়। তাহলে একটা ছোট আয়তক্ষেত্র আর একটা একটু বড় আয়তক্ষেত্র। ক্লিয়ার? তাহলে অঙ্কে কি বলেছে? অঙ্কে বলেছে আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। তাহলে দৈর্ঘ্য মানে যেটা বড় সেটা সেটা হলো 25 মিটার, আর প্রস্থ বলেছে কত, 15 মিটার। এবার বলেছে যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে কি বোঝাতে চাইছে? প্রত্যেকটা ধার মানে
এই ধারটাও 2 মিটার বাড়াবো, এটাও 2 মিটার বাড়াবো। তাহলে আগের যে ছিল কত 25, পরে 2 বাড়ালাম, কত হলো 27 মিটার। আগে ছিল কত 15, 2 বাড়ালাম, কত হলো 17 মিটার। বোঝা গেছে? তাহলে এটা 1 নম্বর ফার্স্ট আয়তক্ষেত্র, এটা সেকেন্ড, এটা ওল্ড এটা নিউ। তাহলে আগে ছিল 25, পরে হয়ে গেছে কত 27, 2 বেড়ে হয়ে গেছে 27। আগে 15 ছিল, পরে কত হয়েছে 17, 2 বেড়ে 17। এবার বলো তোমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই তো পরিসীমার সূত্র। ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা এখানে 2 গুণ দৈর্ঘ্য কত 25, প্রস্থ কত 15, 25 যোগ 15 করতে পারি তো। 2 গুণ 10, 2 3 4 40, 80 কি মিটার। বোঝা গেছে? এবার নতুন বেড়েছে এত, তাহলে নতুন কত হবে? 2, আর এটা লিখলাম না, এখন ডাইরেক্ট করে দিলাম আমি। 2 গুণ দৈর্ঘ্য কত 27, প্রস্থ কত 17, তাহলে 2 গুণ 7 7 14, 14 1 গেল, 2 3 4 44, 7 গুণে 8, 88 মিটার। কত বাড়ছে? এটা থেকে এটা কত বাড়ছে? 8 মিটার। তাহলে কত বেড়েছে? 8 মিটার বেড়েছে। এটা তোমাদের বেসিকটা বোঝালাম, যে প্রথমে এটা ছিল 2 করে বেড়ে এত এত হলো, পরিসীমার সূত্র। কারণ কি এখানে অঙ্কে বলেই দিয়েছে তোমাকে যে তাদের পরিসীমা আগের তুলনায় কত বেড়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি পরিসীমা বের করতে হবে, প্রথমের পরিসীমা আর বাড়ার পরে পরিসীমা। তাই বাড়ার পরে আবার বের করেছি পরিসীমা। তো প্রথম পরিসীমা এটা ছিল, দ্বিতীয় পরিসীমা এত হলো, তাহলে কত বাড়লো? 8 মিটার বাড়লো। ক্লিয়ার? তো চলো এবার খাতায় করা যাক, কিভাবে খাতায় করতে হবে। অঙ্কে কি বলেছে? হ্যাঁ, এখানে বলছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। যদি পার্কের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? তাহলে সেম, আয়তাকার পার্কের দৈর্ঘ্য আর প্রস্থ আমরা জানি, তাহলে এখানে 3 নম্বর দিয়ে করো। কি লিখব? আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত 25 মিটার, প্রস্থ কত 15 মিটার। সুতরাং পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ 40, 80 কি 80 মিটার। বোঝা গেছে? এখানে এককগুলো লিখে দেবে। এবার এটা প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? দ্বিতীয় ক্ষেত্রে বলছে 2 মিটার করে যদি বাড়ানো হয়, তাহলে পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে, তাই তো? তাহলে এবার এখানে আমি 2 মিটার করে বাড়াবো। ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড, ট্রেন যাচ্ছে পাশ দিয়ে। এবার আমি এখানে 2 মিটার করে যখন বাড়াবো, তাহলে কত হবে?
আগে ছিল 25, দৈর্ঘ্য ছিল 25, তাহলে সুতরাং দৈর্ঘ্য, তোমরা এখানে লিখে নেবে যেটা, সরি একটা জিনিস লেখা হয়নি, একটা লাইন লিখে দিচ্ছি আমি। যদি প্রত্যেক ধার 2 মিটার করে বাড়ানো হয়, দেখো 2 মিটার করে প্রত্যেক ধার বাড়াবে, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 25 যোগ 2, 25 যোগ 2 27 মিটার। আর প্রস্থ কত হবে? প্রস্থ হবে 15 যোগ 2 17 মিটার। বোঝা গেছে? এটা 2 মিটার করে বাড়ানোর পরে, তাহলে পরিসীমা কত হবে? দ্বিতীয় ক্ষেত্রের পরিসীমা এটা, পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ 44। তোমরা এখানে এককগুলো লিখবে, আমি লাস্টে লিখে দেবো, 88 মিটার। বোঝা গেছে? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পরিসীমা এত, প্রথম ক্ষেত্রে পরিসীমা এত হয়েছিল। তাহলে এবার সুতরাং কি বলেছে অঙ্কে? নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বাড়বে? তাহলে লিখবে নতুন বাগানটির পরিসীমা হবে আগের তুলনায় 88 বিয়োগ 80, 8 মিটার বেশি। বোঝা গেছে? এভাবে অঙ্কটা টুকে নেবে, এভাবে দিয়ে দিলাম, দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, এটা এটা এভাবে খাতায় করবে, ঠিক আছে? তো চলো 4 নম্বর অঙ্কে যাওয়া যাক। এবার 4-এর অঙ্কটা ভালো করে পড়ো। 4-এর অঙ্কটা কি বলেছে? সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। তাহলে আয়তাকার জমির পরিসীমাও যত হবে, বর্গাকার জমির পরিসীমাও ততই হবে। এবার বলছে আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। আমাকে এখানে আয়তাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে, কিন্তু আমাকে দেখো বর্গাকার দেখি বলেছে নাকি। প্রতি মিটার বেড়ার জন্য 60 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? ভালো করে বোঝো, এখানে আমাকে আয়তাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ বলেছে, কিন্তু আমাকে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য বলে দেয়নি। কিন্তু এখানে একটা জিনিস বলেছে কি, যে আয়তাকার জমির যে পরিসীমাটা হবে বর্গাকারের ঠিক সেম সমান পরিসীমা হয়, তাই বলে দিয়েছে সমান পরিসীমা। তাহলে কি বুঝলাম? যে যেহেতু আয়তাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ বলেছে, তাহলে আমার আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ দিয়ে যদি আমি পরিসীমাটা বার করি, তাহলে আয়তাকার জমির যত পরিসীমা হবে বর্গাকারের সেম পরিসীমা হবে। তাহলে চলো আগে অঙ্কটা করি। তাহলে আমরা এখানে আগে কি লিখব? আমরা আগে লিখব, বইয়ে কি লেখা আছে, আয়তাকার জমির দৈর্ঘ্য, এটা আগে লেখো। 4 নম্বর, আয়তাকার জমির দৈর্ঘ্য কত? 40 মিটার। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার। এবার প্রস্থ, প্রস্থ কত বলেছে? প্রস্থ বলেছে 20 মিটার। প্রস্থ কত?
20 মিটার। তাহলে আয়তাকার জমির পরিসীমা কত হবে? পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য 40, প্রস্থ 20। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ 60, 2 গুণ 60 কত হয়? 120। এখানে মিটার। এগুলো আমি কেন শেষে লিখি? যাতে তোমাদেরও রিপিট বুঝতে সুবিধা হয়, কারণ তোমরাও অনেক সময় এই ভুলগুলোই করবে, সবসময় এককটা দিয়ে দেবে, ঠিক আছে? এর জন্য আমি এটা করি, কারণ কি তোমরা ছেড়ে দেবে, লাস্টে দিতে ভুলে যাবে। এর জন্য আমি লাস্টে করি, যাতে তোমরা আবার রিপিট দেখে নাও যে হ্যাঁ ঠিকঠাক দিয়েছো নাকি এককগুলো। তাহলে এটা আমার আয়তাকার জমির পরিসীমা বেরিয়ে গেল। অঙ্কে বলে দিয়েছে যে আয়তাকার জমির পরিসীমা আর বর্গাকার জমির পরিসীমা সমান। তার আয়তাকার জমির পরিসীমা যদি 120 হয়, তার বর্গাকার জমির পরিসীমা একই হবে। সুতরাং বর্গাকার জমির পরিসীমা হবে 120 মিটার। এবার এখানে বলেছে প্রতি মিটার বেড়ার জন্য 60 টাকা খরচ হয়। তাহলে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে প্রতি মিটার? সুতরাং প্রতি মিটার বেড়ার জন্য খরচ হয় 60 টাকা। সুতরাং 120 মিটার বেড়া দিতে খরচ হবে কত? 120 গুণ 7, 7 দুগুণে 14, 1, 7 থেকে 7, 8, 840 টাকা। এখানে কিন্তু আবার ভুল করে মিটার লিখে দিও না, কারণ কি তুমি টাকা বার করছে এখানে দৈর্ঘ্য প্রস্থ কিছু বার করছো না। কত টাকা অঙ্কে বলেই দিয়েছে। অঙ্কে কি বলেছে? কত খরচ হয়। তোমরা কি বলবে এত মিটার খরচ হয়? এত মিটার না, এত টাকা খরচ হয়। সবসময় অঙ্কের প্রশ্ন পড়বে, ভালো করে বুঝবে, তারপর অঙ্ক করবে। এই হলো অঙ্কটা। স্ক্রিনশট নিয়ে নাও। এটা হলো উত্তর। ক্লিয়ার? লাস্ট অঙ্ক 5 নম্বর। কি বলেছে? এটা তোমরা পুরোটা যদি এই মাঝের দাগটা বাদ দিয়ে দাও, তাহলে দেখো পুরোটা বর্গক্ষেত্র লাগছে দেখতে। এবার যদি লাস্টের দাগটা বাদ দিয়ে দাও, একটা আয়তক্ষেত্র দেখতে লাগছে, তাই তো? তাহলে অঙ্কে বলেই দিয়েছে এ ই এফ ডি আয়তাকার জমির পরিসীমা কত? এ ই এফ ডি মানে কি? এ ই এফ ডি এটা আয়তাকার, এর পরিসীমা বের করা তো সোজাই। কারণ কি এখানে দেখো এ থেকে বি অবধি মানে এই পুরো দাগটা বলেছে 12। এটা বর্গক্ষেত্রে যদি একটা বাহু 12 হয়, তাহলে সবকটা বাহুই 12। দেখো এটাও 12, এটাও 12, এটাও 12 হবে। আমি এটা বইয়ে করছি। দেখো এ থেকে এই লাস্ট বি অবধি মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি বলছে 12। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মানে এ থেকে ই অবধি মানে এই পয়েন্টটা কত বললো? এই পয়েন্টটা বলে দিয়েছে এখানে 9 মিটার। তাহলে আয়তক্ষেত্রের আমরা পরিসীমা কত জানলাম? 9। এটা কিন্তু আয়তক্ষেত্র, এই অংশটা কিন্তু আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রে এটা পরিসীমা হলে পরিসীমা বলছি কেন, প্রস্থ। এটা যদি প্রস্থ হয়, প্রস্থ তো 9 মিটার, এটা যদি প্রস্থ হয় তাহলে এটা কি হবে? দৈর্ঘ্য। বোঝা গেছে? এবার পরিসীমা বের করব কি করে? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? এখানে অঙ্কে বলে দিয়েছে যে এ ই এফ ডি মানে এ ই, এই এ আরে কালিও হচ্ছে না, এ ই এই এফ ডি এটা পুরো আয়তক্ষেত্র। এর পরিসীমার সূত্র কি? 2 গুণ
দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য তো এখানে নয়, এই নয়, এই এ থেকে ই অবধি তো নয়, তুমি ভুলে যাও নিচের অংশটা। তাহলে এটা তো নয় বলেই দিয়েছে, এই অংশটা নয়, এটা নয় হলে এটাও নয় হবে। তাহলে এটা হলো প্রস্থ, আর দৈর্ঘ্য এটা। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ 12 যোগ 9 কত হবে? 2 গুণ 9, 12 আর 9 কত হয়? 9 10 11, 11 1 গেল 2, 21, তাই তো? 21 দুগুণে 2 × 2, 2 দুগুণে 4, কি হবে? মিটার। এটা হলো এই আয়তাকার জমির পরিসীমা 42 মিটার। এবার বলছে এ বি সি ডি জমির পরিসীমা কত? এ বি সি ডি বর্গক্ষেত্র, এ বি সি ডি সবকটা বাহুই তো 12, পরিসীমা বের করার সূত্র কি? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ একটি বাহু কত? 12, 4 দুগুণে 8, 4 1 4, 48, 48 মিটার। বোঝা গেছে? আজ আপাতত এইটুকুনি। যদি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হয়ে থাকে, তোমরা যদি বুঝে থাকো, তাহলে আমাকে কমেন্টে প্লিজ জানিও যে আমি কেমন তোমাদের বোঝাতে পারলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে। অবশ্য আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বোঝাবো, এই অঙ্কগুলো করাবো, তারপরে পরের ভিডিওতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বুঝিয়ে দেবো। তারপর তোমাদের আয়তন বোঝাতে হবে। খুবই ইজি চ্যাপ্টার, খুব একটা কঠিন না। আমার সাথে থাকো আর আস্তে আস্তে বোঝো। একবারে সব বুঝতে গেলে সব ভুলেই যাবে, ধাপে ধাপে বোঝো। খুব ইজি, খুব ইজি চ্যাপ্টার। ওকে, তাহলে বাই।